দেশের সীমান্ত সুরক্ষায় কার্যকর ব্যবস্থা নেওয়া দ্বিতীয় মেয়াদের 100 দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্জন বলে মনে করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার এবিসি নিউজকে একান্ত সাক্ষাৎকারে তিনি বলেন, শরণার্থীদের ঢল থামিয়েছেন তিনি। এতে জাতীয় নিরাপত্তা যেমন সুসংহত হয়েছে, তেমনি অভ্যন্তরীণ অপরাধ কমেছে। অর্থনৈতিক অনিশ্চয়তা নিয়ে এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, প্রথম মেয়াদেও চায়নার ওপর অতিরিক্ত শুল্ক আরোপ করেছিলেন তিনি, তাতে মূল্যস্ফীতি বৃদ্ধি পায়নি। এবারও কোনো সংকট তৈরি হবে না বলে আশাবাদী প্রেসিডেন্ট। দাবি করলেন, ক্ষমতায় এসেই জ্বালানি ও নিত্যপণ্যের মূল্য কমিয়েছেন। দ্বিতীয় দফায় ক্ষমতায় আরোহণের ১৭তম দিনে এবিসি নিউজকে একান্ত সাক্ষাৎকার দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাংবাদিক টেরি মরানের সঙ্গে নানা বিষয়ে আলোচনার আগে দ্বিতীয় দফায় হোয়াইট হাউসে গিয়ে রেজুলেট ডেস্ক সহ ওভাল অফিসের সংস্কারের তথ্য দেন প্রেসিডেন্ট। জানান কতটা পছন্দ করেন তিনি বিশ্ব ক্ষমতার কেন্দ্রবিন্দু হিসেবে পরিচিত অফিসটিকে। তিনি বলেন, শরণার্থীদের ঢল থামিয়েছেন তিনি। এতে জাতীয় নিরাপত্তা যেমন সুসংহত হয়েছে, তেমনি অভ্যন্তরীণ অপরাধও কমেছে। এ সময় সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের উন্মুক্ত সীমান্ত নীতির করা সমালোচনা করেন তিনি। অর্থনৈতিক অনিশ্চয়তা নিয়ে এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, প্রথম মেয়াদেও চায়নার উপর অতিরিক্ত শুল্ক আরোপ করেছিলেন তিনি, তাতে মূল্যস্ফীতি বৃদ্ধি পায়নি। এবারও কোনো সংকট তৈরি হবে না বলে আশাবাদী প্রেসিডেন্ট। আমেরিকা থেকে যেভাবে অর্থ হাতিয়ে নিচ্ছে চায়না, তাতে দেশটির উপর অতিরিক্ত শুল্ক আরোপ জরুরি ছিল বলেও মনে করেন তিনি। ট্রাম্প দাবি করলেন, ক্ষমতা নিয়ে জ্বালানি ও নিত্যপণ্যের মূল্য কমিয়েছেন। ক্ষুদ্র বিনিয়োগকারীদের আশ্বস্ত করে ট্রাম্প বলেন, বাইডেনের কল্যাণে মূল্যস্ফীতির জাতাকলে পিষ্ট হলেও এ থেকে খুব শীঘ্রই মুক্তি মিলবে। অবৈধ অভিবাসী বিতরণে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করা নিয়ে আরেক প্রশ্নের উত্তরে ট্রাম্প বলেন, কিছু বামপন্থী বিচারক এই বিষয়টিকে বিতর্কিত করে তুলেছেন। ডেউস প্রধান ইলন মাস্ক এবং ডিফেন্স সেক্রেটারি পিট হেগসেথের প্রশংসা করেন তিনি। স্বীকার করে নেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন হয়তো তাকে ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠার নামে ফাঁদে ফেলার চেষ্টা করছেন। এত বিতর্কের পরও কি করে পিটের উপর শতভাগ আস্থা রাখেন প্রেসিডেন্ট, এমন এক প্রশ্নে ক্ষিপ্ত হয়ে যান ট্রাম্প। বলেন, এই ধরনের নির্বোধের মতো প্রশ্ন করা হলে তিনি সাক্ষাৎকার পর্ব সেখানেই শেষ করে দেবেন। এবিসি নিউজের সঞ্চালক ট্রাম্পের এই কথায় সেখানেই শেষ করে দেন সাক্ষাৎকার পর্ব। আদিব মোহাম্মদ, টিভেন24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।